হুজুর আইতে আইতে একটা হাদিস পড়ি, সবাই শুনি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনিয়াছি যে, কিয়ামতের দিন মুমিনের অলঙ্কার ওই পর্যন্ত পৌঁছিবে যে পর্যন্ত ওজুর পানি পৌঁছে, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ যেখান পর্যন্ত ওজুর পানি পৌঁছিবে সেখান পর্যন্ত অলঙ্কার পরানো হইবে। মুসলিম শরীফের হাদিস। ওয়ালাইকুম আসসালাম। সব দি চুপচাপ, কেউ কি শোনেনি? ভাইজান শুনতেছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনই ক্লাস শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই কিতাবে চলে যাই। কত নম্বর পৃষ্ঠাতে পড়া ছিল সবাই খেয়াল করি আমরা। এই যেখান থেকে পড়া ছিল আমরা পিছনের পড়া কি পড়বো? কেউ এখান থেকে পাঠ পড়েন তো। তিলাওয়াতি সিজদা 94 পৃষ্ঠা থেকে একজন পড়েন। আমিও পড়ছি, আমি আব্দুল লতিফ পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতি সিজদা। কোরআনে 14টি সিজদার আয়াত রয়েছে। সূরাগুলোর নাম এই: 1 নম্বর আল আরাফ, 2 নম্বর সূরা রাদ, 3 নম্বর সূরা নাহাল, 4 নম্বর আল ইসরা, 5 নম্বর সূরা মরিয়ম, 5 নম্বর আল আউলানি আল উলা আল উলা ফিল হজ, ফিল হজ, সূরা হজ আর কি। আল উলা ফিল হজ। 7 নম্বর আল ফুরকান, 8 নম্বর আল নমল, 9 নম্বর আলিফ লাম মিম,
अलिफ लाम मीम सजदा। सजदा, अलिफ लाम मीम सजदा। 10 নম্বর সুয়াদ, 11 নম্বর হা মিম সিজদা, 12 নম্বর আল নজম, 14 নম্বর আল ইনশিকাক, 14 নম্বর আল আলাক। हाँ माशाल्लाह। তুমি যদি সিজদার কোনো আয়াত তিলাওয়াত করো কিংবা ইচ্ছায় বা অনিচ্ছায় সিজদার কোনো আয়াত শোনো, তাহলে তোমার উপর তিলাওয়াতি সিজদা ওয়াজিব হবে। ইমাম যদি সিজদার আয়াত তিলাওয়াত করেন তাহলে তিনি সিজদা দেবেন এবং মুক্তাদিও তার সঙ্গে সিজদা দেবেন। কিন্তু মুক্তাদি সিজদার আয়াত তিলাওয়াত করলে ইমাম মুক্তাদি কারো উপরে সিজদা ওয়াজিব হবে না। যদি তুমি সিজদার আয়াত তেলাওয়াত করি ইমামের পিছনে ইক্তিদা করো তাহলে তোমার উপর সিজদা ওয়াজিব হবে, যদিও তুমি সিজদার আয়াত না শুনে থাকো। সিজদার পুরো আয়াত পড়া বা শোনা জরুরি নয়, বরং সিজদার কোনো একটি হরফ বা আগের বা পরের একটি শব্দ সহ পড়া বা শোনাই সিজদা ওয়াজিব হওয়ার জন্য যথেষ্ট। ঘুমন্ত বিকৃত মস্তিষ্ক ও নাবালেগ বালক এদের তিলাওয়াতে সিজদা ওয়াজিব হয় না এবং এদের তিলাওয়াত শ্রবণেও সিজদা ওয়াজিব হয় না। মানুষ ছাড়া অন্য কোনো কিছু থেকে শোনার তিলাওয়াতেও সিজদা ওয়াজিব হয় না, যেমন কিয়া ও ময়না। তুমি যদি এক মজলিসে সিজদার বিভিন্ন আয়াত তিলাওয়াত করো কিংবা বিভিন্ন মজলিসে একটি সিজদার আয়াত বারবার তিলাওয়াত করো, তাহলে যতবার তিলাওয়াত করবে ততবার তোমার উপর সিজদা ওয়াজিব হবে। কিন্তু এক মজলিসে এক আয়াত বারবার তিলাওয়াত করলে শুধু একটি সিজদাই ওয়াজিব হবে। শ্রোতার মজলিস বিভিন্ন হলে সিজদাও বারবার ওয়াজিব হবে। তিলাওয়াতকারীর মজলিস বিভিন্ন হোক বা অভিন্ন, মজলিস থেকে 2 কদমের বেশি সরে গেলে ভিন্ন মজলিস হয়ে যাবে, তবে গড় মসজিদ ছোট হোক বা বড় অভিন্ন মজলিস বলেই গণ্য হবে। নামাজের ভিতরে সিজদার আয়াত তিলাওয়াত করলে সঙ্গে সঙ্গে সিজদা করা ওয়াজিব। যদি সঙ্গে সঙ্গে রুকুতে চলে যায় এবং তিলাওয়াত সিজদা নিয়ত করে তাহলে তার যথেষ্ট হবে, কিন্তু বিলম্ব করলে রুকু বা নামাজের সিজদা যথেষ্ট হবে না, বরং আলাদা তিলাওয়াতি সিজদা করতে হবে। যদি নামাজের ভিতরে আদায় না করে তাহলে তা রহিত হয়ে যাবে এবং ওয়াজিব তরকের গুনাহের কারণে তওবা করতে হবে। যদি সিজদা করার আগে নামাজ ফাসিদ হয়ে যায় তাহলে নামাজের বাইরে সিজদা করতে হবে। নামাজের ভিতরে তুমি যদি এমন ব্যক্তির তেলাওয়াত শোনো যে তোমার নামাজে শরীক নয়, তাহলে নামাজ থেকে ফারিগ হওয়ার পর তোমাকে সিজদা করতে হবে। এই সিজদা নামাজের ভিতরে আদায় করে জায়েজ হবে না, বরং পরে আবার করতে হবে, তবে নামাজ ফাসিদ হবে না। ইমাম সিজদার আয়াত তেলাওয়াত করছেন, তুমি তা শুনলে তারপর ইমাম তেলাওয়াতি সিজদা করার আগেই তুমি ইক্তিদা করলে তাহলে ইমামের সঙ্গে তুমি সিজদা করবে। যদি ইমাম সিজদা করার পর ওই রাকাতে তুমি ইক্তিদা করো তাহলে তুমি সিজদা পেয়েছো বলে ধরা হবে। সুতরাং নামাজের ভিতরে বা বাইরে তোমাকে আর সিজদা করতে হবে না। আরো পড়বো নাকি? हाँ पढ़ते থাকেন, শেষ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলাওয়াতু সিজদা সূরাত। দাঁড়ানো অবস্থা থেকে তাকবীর বলে সিজদায় চলে যাও, ঠিক যেভাবে নামাজে সিজদা করো। তারপর 3 তাসবিহ পড়ো, তারপর তাকবীর বলে মাথা তুলো, তিলাওয়াতে সিজদা হয়ে গেল। সিজদা তাকবীরের সময় তাকবীরে তাহরিমার মতো হাত তুলবে না এবং সিজদা থেকে উঠে তাশাহুদও পড়বে না, সালামও দেবে না। তিলাওয়াতু সিজদা রুকুন শুধু একটি মাটিতে কপাল রাখা কিংবা এর পরিবর্তে রুকু করা কিংবা অসুস্থ ব্যক্তির জন্য ইশারা করা। 2 তাকবীর হলো সুন্নাত। দাঁড়ানো অবস্থা থেকে সিজদায় যাওয়া উত্তম, তবে বসেও সিজদা করা যায়। নামাজ সহিহ হওয়ার জন্য যা যা শর্ত, তিলাওয়াতি সিজদা সহিহ হওয়ার জন্য তা শর্ত, যেমন শরীর কাপড় জায়গা পাক হওয়া, সতর রাখা এবং কিবলামুখী হওয়া। যেসব কারণে নামাজ ভঙ্গ হয় সেসব কারণে তিলাওয়াতি সিজদাও ভঙ্গ হয়, যেমন কথা বলা, উচ্চ শব্দে হাসা, ইচ্ছাকৃত হাদাস করা। তবে নামাজের মধ্যে আসলে নামাজ ভঙ্গ হয়, তাহারাতও ভঙ্গ হয়, কিন্তু তিলাওয়াতি সিজদায় আসতে সিজদা ভঙ্গ হয়, তবে তাহারাত ভঙ্গ হয় না। কয়েকটি মাসালা। সিজদা ওয়াজিব হওয়ার ভয়ে
সিজদার আয়াত বাদ দিয়ে তেলাওয়াত করা মাকরুহ। তবে সিজদার জন্য প্রস্তুত না থাকলে সিজদার আয়াত আস্তে তেলাওয়াত করা উত্তম। নামাজের একই রাকাতে একই সিজদার আয়াত বারবার পড়লে একটি সিজদা ওয়াজিব হবে। বিভিন্ন রাকাতে পড়লেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির মতে একটি সিজদা ওয়াজিব হবে, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মতে প্রতিটি তেলাওয়াতের জন্য একটি করে সিজদা ওয়াজিব হবে। মুক্তাদি সিজদার আয়াত তেলাওয়াত করলে তার উপর, ইমামের উপর এবং অন্যান্য মুক্তাদির উপর সিজদা ওয়াজিব হবে না, নামাজের ভিতরেও না বাইরেও না। তবে নামাজের বাইরে থেকে কেউ শুনলে তার উপর সিজদা ওয়াজিব হবে। প্রশ্নমালা আছে হ্যাঁ, এখান থেকে পড়া ছিল, নতুন পড়া শুরু হবে। নতুন প্রশ্নমালাগুলো আমি পড়াচ্ছি, একটু শুরু করেন সবাই। ইন্টারনেট কথাগুলো কাটতে কেটে গেছে, স্পষ্ট হয়ে গেছে না। আচ্ছা, সবাই তাহলে খেয়াল করুন। আমার কথা কি শোনা যাচ্ছে? যে হুজুর শোনা যায়। প্রশ্নমালা দেখেন, তিলাওয়াতি সিজদা কখন ওয়াজিব হয়? তিলাওয়াত শ্রবণ ছাড়া সিজদা ওয়াজিব হওয়ার সুরত কি? এগুলো আপনাদের বলতে হবে। তিলাওয়াতের সিজদা কখন ওয়াজিব হয়? তিলাওয়াতের সিজদার আয়াত শ্রবণ করলে বা তিলাওয়াত করলে সিজদা ওয়াজিব হয়। আর তিলাওয়াত বা শ্রবণ ছাড়া সিজদা ওয়াজিব হওয়ার সুরত কি? এটা বলেন তো দেখি। তেলাওয়াত বা শ্রবণ ছাড়া সিজদা ওয়াজিব এটা আবার কিভাবে হইতে পারে? না শুনলে কি সাজা দেওয়া যায়? কিছু বুঝতে পারেননি? তেলাওয়াত বা শ্রবণ ছাড়া সিজদা ওয়াজিব হওয়ার শুরুত কি? এটা এটা তো পুরোপুরি এই মশলাটা গেল, বুঝতে পারেননি মনে হয়। সুরত হলো যে জি না হুজুর, এটা বোঝা গেছে। তেলাওয়াত বা শ্রবণ ছাড়া সিজদা ওয়াজিব হওয়ার শুরুত কি? এটা পারছেন না, তাই না? এটা হচ্ছে ইমামের সাথে একজন ব্যক্তি বাইরে থেকে এসে জামাতে শরীক হয়েছে, ইতিমধ্যে তেলাওয়াতের সিজদার আয়াত তেলাওয়াত করা শেষ হয়ে গেছে। এখন ইমামের সঙ্গে তাকেও তো সিজদা করতে হবে, তাই না? এটা সে তো শুনেনি, শ্রবণও করেনি, পড়েও নি। জি হুজুর, এটা তো ইমামকে অনুসরণ করা হইলো আর কি। হ্যাঁ, ইমামের অনুসরণে এই জন্য তাকে কি করতে হবে? সিজদা করতে হবে। এটা হচ্ছে এটা তো একটা সূরা। আচ্ছা আচ্ছা। তারপর দেখেন, ক্যাসেটে সিজদার আয়াতের তিলাওয়াত শোনার কি হুকুম? এটা বলেন তো দেখি, কি বুঝেছেন এটা তো আপনারা? আয়াত শুনলে তো হুজুর সাজদা দিতেই হবে। এই মশলাটা নিয়ে কয়েকটা মতনৈক্যের কথা এর আগে বলেছিলাম না, যেদিন গত সপ্তাহে পড়াইবার সময় এই মশলাটাকে নিয়েই তো কয়েকটা মতামতের কথা আপনাদেরকে আমি ব্যক্ত করেছিলাম। কারণ এই হুজুর বলতেন এই যদি সবের নিয়তে শোনে তাহলে সেজদা হ্যাঁ, দেওয়া লাগবে। কেননা এই মশলাটাকে কেন্দ্র করে দ্বিতীয় বর্ষের ছাত্রদের মধ্যে একটা বিশাল প্যাচ লেগে গেছিল। কেউ বলছে যে সিজদা ওয়াজিব হবে, কেউ বলছে ওয়াজিব হবে না। আমি বললাম যে আমি পড়ানোর সময় যেটা বলেছিলাম সেটাই। তবে এই মাসলাটা নিয়ে আহ, অধিকাংশ বা বিশেষভাবে ইন্টারনেট ঘাটলে বা বড়দের মতামত জানতে পারলে, যদি জানেন তাহলে পাবেন কি ক্যাসেটে তিলাওয়াত শুনলে পারে সিজদা ওয়াজিব হবে না। তবে কিছু কিছু ওলামা একরাম বলেছেন যে না, সিজদা দেওয়াটা উত্তম হবে। অতএব
এখানে দুটো মতামত পাওয়া যায়, একটা হচ্ছে সিজদা ওয়াজিব হবে, আবার একটা বলছে সিজদা ওয়াজিব হবে না। এখন মনে করেন যে যদি তেলাওয়াত শুনে সব পাওয়া যায় তাহলে এখানে ধরতে হবে সিজদা ওয়াজিব হবে, আর যদি তেলাওয়াত শুনে সব না পাওয়া যায় তাহলে পরে সিজদা ওয়াজিব হবে না। তবে তেলাওয়াত শুনে সব পাওয়া যাবে এটার পক্ষেও আছে, আবার তেলাওয়াত শুনে সব পাওয়া যাবে না ক্যাসেটে এটার পক্ষেও আছে। অতএব এখানে মতামত দুই রকমেরই আছে। অতএব এখন বলা চলে সিজদা ওয়াজিব হবে, আবার বলা চলে সিজদা ওয়াজিব হবে না। এখানে যার যেটা এখতিয়ার আর কি। তবে এখানে আমরা হ্যাঁ, যেটা মানে পরীক্ষাতে যদি আসে তাহলে আমরা কোনটা করব, তাই না? এখন দুটা মতামত পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে আহ, এখানে আমি যেটা আমি বলবো সেটাই আপনাদেরকে ওখানে লিখতে হবে। এখানে আপনাদেরকে যেটা বললাম সেটা হচ্ছে যে ক্যাসেটে সেজদার আয়াত তেলাওয়াত শোনার কি হুকুম, তাহলে সেজদা ওয়াজিব হবে না, একটা মত। এটা বললাম, এই মতটাই আপনারা পরীক্ষাতে লিখবেন। হ্যাঁ, সেজদার আয়াত শুনলে পরে ক্যাসেটে সেজদা ওয়াজিব হবে না, এই মতটাই আপনারা লিখবেন। আচ্ছা, তারপরে আবার 3 নম্বরে চলে আসে টেলিফোনে তোমাকে সেজদার আয়াত তেলাওয়াত করে শোনালো, এর কি হুকুম? হ্যাঁ, ওয়াজিব হয়ে যাবে। আমি মনে করেন যদি এখানে তেলাওয়াত করি সেজদার আয়াত আপনারা শুনতেছেন, তাহলে আপনাদের উপরে তেলাওয়াত কি হয়ে যাবে? সেজদা ওয়াজিব হয়ে যাবে। এটা হ্যাঁ, লাইভ চলতেছে। হ্যাঁ, এটা লাইভ চলতেছে এই জন্য আর কি। টেলিফোনে বা মোবাইল ফোনে কথা বললে তো এটা লাইভই হয়, তাই না? 4 নম্বর, মজলিস পরিবর্তন হয় কিভাবে? দোকানদার যদি দোকানে হেঁটে হেঁটে একটি সেজদার আয়াত তেলাওয়াত করে তাহলে তার উপর কয়টি সেজদা ওয়াজিব হবে এবং কেন? এটা বলেন তো দেখি। বুঝতেছেন না এটা? আর দোকানদার যদি দোকানে হেঁটে হেঁটে যতবার তেলাওয়াত করবে ততবার তাকে সিজদার আয়াত ধরুন তাকে তেলাওয়াতের সিজদা করতে হবে। কারণ মজলিস পরিবর্তন হয় প্রায় দুই দুই তিন কদম সরে গেলে। আহ, 2-3 কদম সরে গেলেই তার উপরে সিজদা ওয়াজিব হয়ে যায়। তাহলে যতবার হাঁটবে বা যতবার হাঁটতে হাঁটতে তেলাওয়াত করবে ততবার তাকে সিজদা দিতে হবে। নাম্বার 5, একই স্থানে বসা অবস্থায় মজলিস পরিবর্তন হওয়ার সুরত কি? হ্যাঁ, একই স্থানে বসেছিল, একটু হটে গেছে, তাহলে মজলিস পরিবর্তন হয়ে যাবে। 6 নম্বর, রাশেদ ঘরে একই স্থানে বসে একটি আয়াত 10 বার তেলাওয়াত করলো আর তুমি ওই ঘরের পায়চারি করতে করতে তা শুনলে, আর খালিদ রাস্তায় পায়চারি করতে করতে তা শুনলো, এখন কার উপর কয়টি সেজদা ওয়াজিব হবে? যে তেলাওয়াত করলো সে তো তার তো মজলিস একটা, আর একই আয়াত যেহেতু সেই হচ্ছে তার উপরে একটাই সেজদার আয়াত ওয়াজিব হবে। আর বাকি এখানে যেটা বললো যে আর তুমি ওই ঘরে পাইচারি করতে করতে তা শুনলে, আর যদি কেউ যে পাইচারি করতে করতে শুনে তার মজলিস ভিন্ন ভিন্ন হচ্ছে, এই জন্য তাকে 10 ভিন্ন তারিখ ভিন্ন হ্যাঁ সিজদা দিতে হবে। আর খালেদ রাস্তায় পাইচারি করতে করতে তাহলে খালেদকেও কি করতে হবে? আহ, ভিন্ন ভিন্ন সিজদা দিতে হবে। এখন যে যতবার পাইচারি করতে করতে শুনবে তাকে ততবার কি করতে হবে? সিজদা দিতে হবে। ওকে। 7 নম্বর, চলন্ত গাড়িতে কেউ সিজদার একটি আয়াত 3 বার কিংবা 3টি আয়াত 3 বার তেলাওয়াত করেছে আর তুমি শুনেছো, এখন কাকে কয়টি সিজদা দিতে হবে এবং কেন? তাহলে চলন্ত গাড়িতে কেউ সিজদার একটি আয়াত 3 বার পাঠ করলো, তাহলে এখানে সূরাটা কি হবে, তাই না? চলন্ত গাড়িতে কেউ সিজদার একটি আয়াত 3 বার তেলাওয়াত করলো কিংবা 3টি আয়াত 3 বার তেলাওয়াত করেছে আর তুমি শুনেছো, এখন কাকে কয়টি সিজদা দিতে হবে? এখানে আহ, এই সূরাটাই সব থেকে বাঞ্ছনীয় হবে। যে ধরেন যে বাসে কেউ যাচ্ছে, তাই না? বাসের ভিতরটা তো একটাই স্থান,
এখন মনে করছে এটা চলতেছে কি চলতেছে না সেটা পরের ব্যাপার, কিন্তু ভিতরে যে বসে বসে তেলাওয়াত করতেছে এই স্থানটাতে কিন্তু একটাই, ভিতরটা। সেই ক্ষেত্রে এক বা একই আয়াত বারবার তেলাওয়াত করলে একটাই সিজদা দিতে হবে। আর যদি ভিন্ন আয়াত বারবার তেলাওয়াত করে তো ভিন্ন জায়গায় যে কয়টা আয়াত তেলাওয়াত করবে সে কয়টা আয়াত তাকে সিজদা দিতে হবে। তারপরে নাম্বার 8, দোলনায়, এটা ফের ভিন্ন হবে। দোলনায় দোল খেতে খেতে এক আয়াত বারবার তেলাওয়াত করলে কয়টি সিজদা ওয়াজিব হবে? দোলনা যেহেতু স্থান, এটার ভেদাভেদ নাই, সেই ক্ষেত্রে আহ, যতবার দোলনা আয়াত কি করবে পাঠ করবে ততবার তাকে সিজদা দিতে হবে। নাম্বার 9, আমি সিজদার আয়াত পড়লাম তুমি শুনলে, রাশেদও শুনলো। আর কি বলছে, আমি সিজদার আয়াত পড়লাম তুমি শুনলে, রাশেদও শুনলো। আমার উপর এবং রাশেদের উপর সিজদা ওয়াজিব হলো না, তোমার উপর হলো। আর তাহলে কার তাহলে আমরা কে কি অবস্থায় ছিলাম? এটা নামাজের সূরাতের কথা হতে পারে। আমি সিজদার আয়াত পড়লাম, আমি সিজদার আয়াত কি করলাম পড়লাম, তুমি শুনলে, রাশেদও শুনলো। আমার উপর এবং রাশেদের উপর কি হলো না, সিজদা ওয়াজিব হলো না। যাচ্ছে। হ্যালো, এদিকে খেয়াল করে সবাই ভাই। 9 নম্বরটা তাহলে একটু কঠিন আছে মশলাটা। আমি সিজদার আয়াত পড়লাম তুমি শুনলে, রাশেদও শুনলো। তিনজন ব্যক্তি, তাই না? আমার এটা কি উপর এবং রাশেদের উপর সিজদা ওয়াজিব হলো না, দুজনের উপর সিজদা ওয়াজিব হলো না। তারপরে কি বলছে, তোমার উপর সিজদা এবং রাশেদের উপর সিজদা ওয়াজিব হলো না, তোমার উপর হলো। তাহলে তোমরা কে কি অবস্থায় ছিলে? এইটা হতে পারে যে তারা দুইজন মনে করেন নামাজি অবস্থা ছিল, কি বললাম আমি তিলাওয়াত করলাম, এটা মাসলাটা কেমন হবে, আমি সিজদার আয়াত পড়লাম তুমি শুনলে, তাই না? রাশেদও শুনলো, আমার উপর এবং রাশেদের উপর ওয়াজিব হলো না। আপনারা বুঝতেছেন মাসলাটা? বুঝতেছে সূরাটা কেমন হবে এটা বুঝতে পারেননি আপনারা? জি না ওস্তাদ, এটা তো গোল কাটছে। উল্টা মনে হ্যাঁ হচ্ছে সবার উপর তো সিজদা ওয়াজিব হয়ে যাবে, কেউ যদি শুনে কম বেশি। হ্যাঁ, কিন্তু এখানে যেটা বলছে, আমি সিজদার আয়াত পড়লাম তুমি শুনলে, রাশেদও শুনলো, আমার উপর এবং রাশেদের উপর সিজদা ওয়াজিব হলো না, তোমার উপর হলো। আমরা এটা কে কি কি অবস্থা ছিলাম? নামাজের বিষয় নাকি? এটা এটা এইটাই হলো বিষয়। দুজনের উপরে সিজদা ওয়াজিব হলো না, একজনের উপরে হলো, বিষয়টা এরকম আর কি। আচ্ছা, মাসলাটা একটু আমি গবেষণা করি, ওটা আপনাদেরকে উত্তর দেবো ইনশাআল্লাহ। 9 নম্বর মাসলাটা, এটা একটু বুঝতে হবে, মাসলাটা কঠিন আছে। আচ্ছা, আমরা এই মাসলাটা থাক 9 নম্বর। আচ্ছা, এরপরে আসেন, তাহলে এই পর্যন্ত ছিল। আজকে শুরু হবে নতুন পড়া 98 পৃষ্ঠা থেকে, সালাতুল খাউফ। সবাই খেয়াল করি, এই সালাতুল খাউফ, তাই না? এরকম নামাজের কথা আমরা কখনো শুনিনি প্রায়, হয়তো অনেকেই। তাহলে এখান থেকে নতুন পড়া শুরু হচ্ছে 98 পৃষ্ঠা সালাতুল খাউফ। যাদের কিতাব আছে কিতাবে খেয়াল করেন, আর যারা মোবাইলে দেখতেছেন মোবাইলে খেয়াল করেন। জিহাদের ময়দানে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে
যুদ্ধরত অবস্থাও নামাজের বিধান রয়েছে। সুতরাং বোঝা যায় যে নামাজ কত গুরুত্বপূর্ণ রোকন। তবে শরীয়তের রণাঙ্গনে নামাজ আদায়ের বিধান খুব সহজ করে দিয়েছে, যাতে নামাজ ও আদায় হয়, আবার শত্রুরাও হামলা করার এবং ক্ষতি সাধনের সুযোগ না পায়। মাসালা দেখেন, রণাঙ্গনের রণাঙ্গনে উত্তম হলো আলাদা আলাদা ইমামের পিছনে আলাদা জামাত জামাতে নামাজ পড়ে নেওয়া। কিন্তু যদি সকল মুজাহিদ একই ইমামের পিছনে নামাজ পড়তে চায়, তাহলে তার সুরাত এই যে ইমাম মুসল্লিদেরকে দুভাগ করবেন। এক ভাগ শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকবে, দ্বিতীয় ভাগকে নিয়ে ইমাম নামাজ শুরু করবেন এবং মুসাফির হলে বা হলে ফজর হলে 1 রাকাত আদায় করবেন, আর মুকিম হলে 4 রাকাতই নামাজকে 2 রাকাত পড়বেন। তারপর একই দল শত্রুর সামনে চলে যাবে এবং প্রথম দল ইমামের পেছনে এসে তাহারিমা বেঁধে নামাজ শুরু করবে। ইমাম তাদেরকে নিয়ে অবশিষ্ট নামাজ পড়বেন এবং সালাম ফিরাবেন, কিন্তু মুক্তাদিরা সালাম ফিরাবে না। তারপর এরা শত্রুর সামনে চলে যাবে এবং আগের নামাজ পড়ে যাওয়া দলটি এসে কিরাত ছাড়া বাকি নামাজ পড়বে। তারপর তারা শত্রুর সামনে চলে যাবে এবং দ্বিতীয় দলটি এসে কিরাত সহ বাকি নামাজ পড়বে, কেননা তারা হলো মাসবুক। এখানে যে সূরাটা বলা হলো সেটা যুদ্ধের ময়দানের, রণাঙ্গনের যুদ্ধ খুব দামামা বাজছে, এরকম অবস্থায় এখন যদি চাই সবাই একই ইমামের পিছনে একসাথে নামাজ পড়বে, তাহলে শত্রুরা আক্রমণ করার বেশি সুযোগ পাবে। সেই ক্ষেত্রে এখানে তার তীবটা বলা হলো। এরকম অবশ্যই হয় না বর্তমান জামানাতে, তবে এটা একটা সূরা জেনে থাকা ভালো আমাদের, এই জন্য এখানে আলোচনা করা হচ্ছে বা কিতাবালায় এসে। বিষয়টা হলো যে এখন মনে করেন আমরা 20 জন কোথায় গেছি, একটা রণক্ষেত্র আছি আমরা যুদ্ধের ময়দানে। এখন 20 জনে যদি একই ইমামের পিছনে নামাজ পড়ে, তাহলে তো শত্রুরা সুযোগ পায় নিবে আক্রমণ করার। সেই ক্ষেত্রে একই ইমামের পিছনে নামাজ পড়ার সূরাত হলো 10 জন ইমামের সাথে ইক্তেদা করবে আর 10 জন শত্রুর মোকাবেলায় থাকবে। 4 রাকাত ওলা নামাজ যদি হয়, তাহলে পরে 2 রাকাত ইমামের পিছনে পড়বে, আর এই 2 রাকাত পড়া হয়ে গেলে এই 10 জন চলে যাবে ওই যুদ্ধের মোকাবেলা করার জন্য। আর ওই 10 জন যে ছিল যুদ্ধের ময়দানে, এই 10 জন চলে আসা এই ইমামের পিছনে ইক্তেদা করবে। বাকি এরা কি করবে, যখন 2 রাকাত পড়া হয়ে যাবে তখন ইমাম সাহেব তো সালাম ফিরাই দিবে 4 রাকাত, এরা চলে যাবে আবার রণক্ষেত্রে। আর ওরা যে 2 রাকাত পড়ে রণক্ষেত্রে প্রস্তুত মোকাবেলা করছে, এরা ফিরে আসবে। এরা ফিরে এসে কেরাত ছাড়া 2 রাকাত নামাজ পড়বে, দিয়ে কি করবে, সালাম ফিরাবে। সালাম ফিরে এরা চলে যাবে। বাকি ওই যে যারা প্রস্তুতি গ্রহণ করে আছে, মোকাবেলায় দায়িত্ব নিয়ে যেতে আছে, এরা ফিরে আসবে। এরা কেরাত সহ কি করবে, 2 রাকাত, এরা মাসবুক, এরা কেরাত সহ 2 রাকাত নামাজ পড়ে সালাম ফেরাবে। এটা হলো একই ইমামের পিছনে নামাজ পড়ার সূরাত। বুঝিয়েছেন কি? ওই আপনারা আছেন আমার সাথে? হ্যাঁ, মাশাআল্লাহ। না বুঝলে একটু হ্যাঁ হো বলি। মাগরিবের নামাজে ইমাম প্রথম দলের সঙ্গে 2 রাকাত এবং দ্বিতীয় দলের সঙ্গে 1 রাকাত পড়বেন। ওই একই নিয়মই, খালি 2 রাকাত আর 1 রাকাত।
নামাজের মাঝে দু দলের আসা যাওয়া পায়দাল হতে হবে। ওই যে এই সিস্টেমের ক্ষেত্রে পায়ে হেঁটে যাওয়া, পায়ে হেঁটে আসা, এটা হতে হবে। সাওয়ার অবস্থায় হলে নামাজ হবে না। মনে করো ঘোড়ার উপরে উঠে গেল বা ঘোড়ার বা গাধার উপরে অথবা উটের উপরে, তাহলে পরে নামাজ হবে না। এ আসা যাওয়া কেবলা থেকে শত্রুর দিকে হোক কিংবা শত্রু থেকে কেবলা দিকে হোক, তাতে কোনো কি নাই, সমস্যা নেই। তারপরে মাসলা আছেন, পরিস্থিতি যদি এত গুরুতর হয় যে সাওয়ারি থেকে নামাই সম্ভব নয়, তাহলে সে অবস্থায় জামাত জায়েজ নয়, বরং সাওয়ার অবস্থায় ইশারার মাধ্যমে একা একা নামাজ পড়ে নেবে। রণাঙ্গনে খুব যুদ্ধের তামামা বাজছে এখন, আহ, যারা ঘোড়ার উপরে আছে নামার কোনো সুযোগ পাচ্ছে না, অথবা কেউ উটের উপরে আছে নামার সুযোগ পাচ্ছে না, তাহলে একা একা নামাজ পড়বেন উটের উপরে ইশারায়। সম্ভব হলে কেবলামুখী হবে, আর সম্ভব না হলে কেবলামুখী ছাড়াই নামাজ পড়বে। দেখছেন কত কঠিন, এরকম মুহূর্তেও নামাজ পড়তে হবে। তবু ওয়াক্ত মতো নামাজ আদায় করতে হবে, কেননা কোনো অবস্থায় নামাজ তরক করা যাবে না, কোনো অবস্থায় নামাজ তরক করা যাবে না। আইদল মুজাহিদ ও নামাজ কাজা করতে পারবে না, বরং দাঁড়িয়ে বসে রুকু সিজদা করে কিংবা ইশারার মাধ্যমে যেভাবে সম্ভব হয় নামাজ আদায় করে নেবে। তাহলে নামাজের গুরুত্ব কত বেশি দেখেন। এরকম কঠিন মুহূর্তে, যেখানে যুদ্ধের তামাম বাজছে, সেখানেও নামাজের কোনো মাপ নেই। তারপরে আসেন কয়েকটি মাসালা। 1 নম্বর, শত্রুর ভয় কিংবা হিংস্র প্রাণীর ভয়, উভয় ক্ষেত্রে একই হুকুম। সালাতুল খাউফ তখনই জায়েজ হবে যখন শত্রু সত্যই খুব কাছে থাকে এবং হামলার প্রবল আশঙ্কা থাকে। পক্ষান্তরে শত্রু যদি দূরে থাকে কিংবা শত্রুর কাছে বলে ধারণা ছিল আসলে শত্রু ছিল না, এই অবস্থায় সালাতুল খাউফ পড়লে তা জায়েজ হবে না। তার শত্রুর একদম আহ, নাকের ডগায় থাকা লাগে। নামাজের অবস্থায় শুধু শত্রুর সামনে দাঁড়িয়ে থাকার অনুমতি রয়েছে, অস্ত্র চালানা বা অন্য কোনো কাজ করার অনুমতি নেই, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। নামাজের অবস্থায় শুধু শত্রুর সামনে দাঁড়িয়ে থাকার অনুমতি রয়েছে, অস্ত্র চালানা বা অন্য কোনো কাজ করার অনুমতি নেই, দাঁড়িয়ে থাকতে পারবে, তাহলে নামাজ নষ্ট হবে না, নষ্ট হয়ে যাবে। অন্য যদি কাজ করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। খুসুফের নামাজ, সালাতুল খাউফ গেল, এবার খুসুফের নামাজ। খুসুফ কাকে বলে এখানে আসবে। আল্লাহ সুবহানাল্লাহ। খুসুফের নামাজ, খুসুফ মানে সূর্যগ্রহণ, আর আচ্ছা, কুসুফ মানে সূর্যগ্রহণ আর খুসুফ মানে চন্দ্রগ্রহণ। সূর্যগ্রহণের সময় জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়া সুন্নাতে মুআক্কাদা। সূর্যগ্রহণ, তাই না? তাহলে দেখেন সুন্নাতে মুআক্কাদা কিন্তু এটা পড়তেই হবে, খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ। এটা হচ্ছে কুসুফ, অর্থাৎ সূর্যগ্রহণ লেগে গেলে 2 রাকাত জামাতের সাথে নামাজ পড়তে হবে, এটা সুন্নাতে মুআক্কাদা, তরক করা যাবে না। বুখারী শরীফে হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হযরত ইব্রাহিমের মৃত্যুর দিন সূর্যগ্রহণ হলো। তখন লোকেরা বলাবলি করলো যে নবীর পুত্র ইব্রাহিমের মৃত্যুর কারণে এই সূর্যগ্রহণ ঘটেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিলেন এবং বললেন, সূর্য ও চন্দ্র হচ্ছে আল্লাহ তাআলা 2টি নিদর্শন, কারো মৃত্যু বা জন্মের কারণে এগুলো গ্রহণ হয় না। তোমরা যখন তা
দেখতে পাও তখন সূর্য গ্রাসমুক্ত হওয়া পর্যন্ত আল্লাহর প্রশংসা করো এবং তাকবীর ও তাসবিহ পাঠ করো, তাসবিহ পড়ো। তারপর তিনি মিম্বার থেকে নেমে 2 রাকাত নামাজ পড়লেন। অন্যান্য বর্ণনায় জামাতের কথাও রয়েছে, তাই সালাতুল খুসুফ জামাতের সাথে পড়া সুন্নাত। সালাতুল খুসুফ, হুজুর এখানে কি এখানে নামাজ পড়তে হবে? হ্যাঁ সেটা তো পড়ানো হলো। তা সূর্য গ্রহণ বুঝতে মানে পেরেছেন না? মানে এখানে তো জামাতের কথা আপনি বললেন, এখানে আমরা পড়তে পারবো? হ্যাঁ, জামাতের কথা বলতে এখানে যখন সূর্যগ্রহণ দেখা যায়, যে সূর্যগ্রহণ লেগেছে, তাহলে পরে সেই সময় 2 রাকাত নামাজ জামাতের সাথে পড়া আর কি, যখন যাদেরকে পাওয়া যায় তাদেরকে নিয়ে নামাজটা পড়া সুন্নাতে মুআক্কাদা, এটা বলছে। এরপরে আর সালাতুল খুসুফ, সালাতুল আহ, খুসুফ জামাত নেই। মানে সালাতুল খুসুফ কাকে বলে? যেটা চন্দ্রগ্রহণ। বরং মানুষ নিজ নিজ ঘরে একা একা 2 রাকাত নামাজ পড়বে। সালাতুল খুসুফ অর্থাৎ চন্দ্রগ্রহণ। এবার চন্দ্রগ্রহণ লাগছে না, দেখেননি আপনারা এবার কাউকে, যে কিছুদিন আগে যেটা জি স্যার। ফেসবুকে, হ্যাঁ দেখছেন কেউ? দেখেন নাই? জি দেখছি। সেদিন সেদিন রাতে চন্দ্রটা কি অবস্থা ছিল, মানে চন্দ্রটা একটা লালিমার মতো হয়েছিল, কোনো আলো ছিল না সেরকম ভাবে। আমি দেখছি নিজে আর কি, তখন কিছুটা দেখা যাচ্ছিল। সেই সময় 2 রাকাত নামাজ পড়া এটা সুন্নাত, একা একা। হ্যাঁ, কিন্তু চন্দ্রগ্রহণে এটা একা একা, সূর্যগ্রহণে জামাতের সাথে। সালাতুল কুসুফের জামাতে আজান, একামত ও খুতবা নেই। নামাজ থেকে ফারিগ হয়ে সূর্য গ্রাসমুক্ত হওয়া পর্যন্ত ইমাম দোয়া করবেন আর মুক্তাদিগণ আমিন বলতে থাকবেন। কয়েকটি মাসালা: সূর্যগ্রহণের পুরো সময়টুকু সালাত ও দোয়ায় মশগুল থাকা সুন্নাত। সুতরাং ইমাম নামাজের কেরাত ও রুকু সিজদা দীর্ঘ করবেন, কিংবা নামাজের পর দোয়া দীর্ঘ করবেন। 2, গ্রহণের মতো অন্যান্য ভয়ের সময়ও জামাত ছাড়া একা একা নামাজ পড়া মুস্তাহাব। যে কোনো ভয় ভীতি হতে পারে, যেমন ঝড়, তুফান, জলোচ্ছ্বাস, ভীষণ অন্ধকার এবং শত্রুর হামলা ইত্যাদি। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা রাআইতুম শাইআন মিন হাযিহিল আফজাই ফাফজাউ ইলা সালাহ। যখন তোমরা এ জাতীয় ভয়ের কিছু দেখো, তখন নামাজের আশ্রয় গ্রহণ করো। ইস্তিসকার নামাজ। দেখেন ইস্তিসকা কাকে বলা হয়? ইস্তিসকা মানে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা। আছে না যে বৃষ্টি হচ্ছে না, খরা প্রখর চৈত্র মাসের রোদ, আহ বৈশাখ মাস পড়ে গেছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির দরকার, সবকিছু পড়ে যাচ্ছে। ইস্তিসকা মানে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা। যেমন আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ করেন, যেন আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি বর্ষণ করেন এবং ওয়ানা বৃষ্টির মুসিবত থেকে উদ্ধার করেন। হুজুর, আমার একটু অসুবিধা, আমি একটু ছুটি চাই। ঠিক আছে, এটা পড়ে নেবেন একা একাই। যে ক্লাস রেকর্ড এখানে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে অনাবৃষ্টির মুসিবতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়েছেন। সুতরাং সুন্নাত এই যে ইমাম জাহেরি কেরাতের সাথে 2 রাকাত নামাজ পড়বেন এবং নামাজের পর 2টি খুতবা দেবেন। এটা অনাবৃষ্টির নামাজের তার ইস্তেসকা বলা হয়। হ্যাঁ, তাহলে এখানে কি বলছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি বলছেন? ঈদের নামাজের মতো 2 রাকাত নামাজ পড়বেন। সুতরাং সুন্নাত এই যে
সুন্নত এই যে ইমাম জাহেরি কিরাতের সাথে 2 রাকাত অর্থাৎ জোরে কিরাত পড়বে এবং নামাজের পর 2টি খুতবা দেবে। খুতবা পরে ইমাম কিবলামুখী হয়ে রুমাল উল্টা করবেন, তারপর দাঁড়িয়ে 2 হাত তুলে দোয়া করবেন। যে রুমালটা থাকে না, রুমালটাকে উল্টা করবেন। আর মুসল্লিগণ বসে কিবলামুখী হয়ে আমিন আমিন বলবে, তবে তারা রুমাল উল্টাবে না, শুধু ইমাম উল্টাবে আর কি। ইমাম এভাবে দোয়া করবেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান নাফিআন গায়রা দাররিন, তারপরে আজিলান গায়রা আজিল, আল্লাহুম্মা আসকি ইবাদাকা ওয়া বাহাইমাকা ওয়ানসুর রাহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মাইয়িত, আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল ওয়ানিয়্যু ওয়া নাহনুল ফুকারা। তারপরে আনজিল আলাইনা গায়সা ওয়াজআল মা আনজালতা লানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিন। এই দোয়াটা পড়বে আর কি। হে আল্লাহ, আমাদেরকে এমন বৃষ্টিতে সিঞ্চিত করুন যা উদ্ধারকারী এবং উপকারকারী, ক্ষতিকর নয় এবং যা বিলম্বিত নয়। হে আল্লাহ, আপনার বান্দাদের এবং আপনার জন্তুদের পানি দান করুন এবং আপনার রহমত প্রসারিত করুন এবং আপনার মৃত্যু জনপদকে জীবন্ত করুন। হে আল্লাহ, আপনি তো আল্লাহ, আপনি ছাড়া কেউ তো কোনো ইলাহ নাই, আপনি ধনী, আমরা ফকির, সুতরাং আমাদের উপর বৃষ্টি বর্ষণ করুন এবং যে বৃষ্টি নাজিল করবেন সেটাকে আমাদের জন্য নির্ধারিত সময় পর্যন্ত শান্তি ও প্রয়োজন পূরণের মাধ্যম করুন। তারপরে দেখেন, আবাদি এলাকার বাইরে খোলা ময়দানে পরপর 3 দিন ইস্তেসকা নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব এবং প্রতিদিন নামাজের জন্য বের হওয়ার আগে দান সাদকা করা এবং রোজা রাখা এবং গুনাহ থেকে বেশি বেশি ইস্তেগফার করা মুস্তাহাব। বৃদ্ধ ও শিশুদেরকে এমনকি বোবা জানোয়ারগুলোকেও নিজের সঙ্গে নিয়ে যাওয়া মুস্তাহাব, যাতে আল্লাহর রহমতের জোশ আসে। ধোয়া, পুরানো ও তালিযুক্ত কাপড় পরে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে মাথা নত করে নামাজের জন্য বের হওয়া মুস্তাহাব। কয়েকটি মাসালা। রুমাল উল্টা করার উদ্দেশ্য এ কথা প্রকাশ করা যে এতদিন আমরা গুনাহের যে অবস্থায় ছিলাম এবং যে কারণে এই মুসিবত নাজিল হয়েছে সে অবস্থা আমরা পরিবর্তন করলাম এবং গুনাহ থেকে আনুগত্যের দিকে ফিরে এলাম। রুমাল উল্টা করার দ্বিতীয় এই তরিকা এই যে রুমালের প্রান্ত উপরের দিক নিচে এবং নিচের দিক উপরে নিয়ে আসবে। ইমাম বা তার প্রতিনিধি উপস্থিত না হলে ইস্তেসকার জামাত হবে না, বরং সবাই একা একা নামাজ পড়বে, ইমাম হতে হবে। ইস্তেসকা এর নামাজের আযান ইকামত নেই, তবে খুতবা আছে। এই পর্যন্ত থাকবে আজকে। আগামী সপ্তাহে শুরু হবে নামাজের আযান ও ইকামত। নামাজের আযান ও ইকামত এখান থেকে শুরু হবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। বলেন, আপনারা কি পড়ালেখা ঠিকঠাক ভাবে করতেছেন? আপনারা পড়েন এই কিতাবটা অন্য সময়? বাড়িতে কি পড়েন আপনারা এই কিতাবটা পড়েন? জি হুজুর, পড়া খুব অল্প সময় পড়া হয়। এটা তো অবশ্যই পড়তে হবে, কারণ এটা তো
মাসাইলের কিতাব। মাসাইল জানা থাকলে আপনি আলিম হতে পারবেন। আলেম তো তখনই বলা হয় যখন সে তার মধ্যে এলেম আছে। আর মাসাইল দ্বারাই এলেম কিন্তু বৃদ্ধি পায়। যত মাসাইল পড়বেন তত আপনার জ্ঞান বাড়বে, তত এলেম বৃদ্ধি পাবে। আর মাসাইল ছাড়া আলেম হওয়া যায় না। এই জন্য সবাই এই কিতাবটি বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। মাসাইল থেকে অনেক মাসালা অন্যদেরকে শেখানো যায়, বলা যায়। অনেক মাসালার যেটা জানি না সেটা জানা যায়। এই জন্য এই কিতাবে অবহেলা নাই। এই কিতাব পড়লে পরে জ্ঞান অবশ্যই বাড়বে। দেখেন এই মাসালাগুলোই কিন্তু বড় বড় কিতাবে আসবে, যেগুলো দলিল সহকারে। এগুলো যদি জানা থাকে তখন আমাদেরকে ওগুলো কিতাব পড়তে গেলে অনেক সহজ হবে। কুদরি আসবে আপনাদের সামনে, তারপরে হেদায়েত আসবে। এগুলো সব মাসাইলের কিতাব, ওগুলোতে দলিল থাকবে। এখানে দলিলটা নেই, মানে এটা ছোটদের কিতাব, তো ছোটদের কিতাবে দলিল হয় না, মানে দলিলের বুঝবে এটা কি, এই জন্য মাসালা শুধু। আর এই মাসালাগুলোই পরবর্তীতে আসবে দলিল আকারে। নকলি দলিল, আকলি দলিল, কোরআনের থেকে হাদিসের থেকে রেফারেন্স থাকবে। হ্যাঁ, যেটা এই হাদিসের ভিত্তিতে, এটা অমুক আয়াতের ভিত্তিতে, এটা অমুক আকলি দলিল, এটা ইজমা, এটা কিয়াস, এভাবে আসবে। এই জন্য ভালো করে পড়া। যে যত ভালো করে পড়বে তার তত ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে ফার্স্ট কে এসে ফার্স্ট পাইছেন না? রেজাল্ট পাইছেন না আপনারা? জি হুজুর। পরীক্ষা থেকে সালাউদ্দিন সাইদুল ইসলাম। আর সাইদুল ইসলাম, আপনি 1 নম্বর হয়েছেন। জি হুজুর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুজুর আসসালামু আলাইকুম, আমি একটু আসতে পারি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা সবাই ইনশাআল্লাহ ভালো করে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে না? তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। আপনারা সবাই ভালো করে হুজুর পড়বেন অবশ্যই। আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি হুজুর, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের আপনাদের ব্যাচে তো অনেকগুলোই ছিল, ওদেরকে আপনারাই দাওয়াত দিবেন। যারা হয়তো আসছে না তাদেরকে বলবেন কেন আসছে না, জিজ্ঞাসা করবেন। যদি যার সঙ্গে যার পরিচয় আছে, যোগাযোগ আছে। নাই তো বেশি, কতজন? মাত্র এখন 15-20 জন ছাত্র দেখা যাচ্ছে, বেশি দেখা হ্যাঁ, যাচ্ছে না। আগে তো প্রায় 30-25 জন মতো থাকতো, তাই না? এখন তো দেখা যাচ্ছে অনেক অল্প। ওদেরকে আপনারা বলবেন, যাদের সঙ্গে যাদের পরিচয় আছে। হ্যাঁ, হ্যাঁ, দেশে যারা অফলাইনে। আছে তো তারা বলতে পারবে হয়তো। আমরা তো দেখি রে, কেউ দেখি যে পরিচয় নাই। হ্যাঁ, যাদের সাথে পরিচয় আছে, আসছে না, এদের সাথে আপনারা যোগাযোগ করবেন। জি জি। মিস করা যাবে না ক্লাস। ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকলো। আপনারাও ভালো করে পড়বেন। আচ্ছা, ঠিক আছে। আজকে এ পর্যন্ত। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। उसका हसन भाई ना है। মাহবুব ভাইয়ের কি খবর? আসেননি বালা?
জি আলহামদুলিল্লাহ আব্দুল সত্তার ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কি ডিউটি করছেন, শেষ কি হয়েছে খবর? তো? আচ্ছা, বুঝছেন? ডিউটি শেষ হয়নি, এই যে দেখেন আমি তো কাজেই বাইক চালাচ্ছি দেখেন। আচ্ছা, আপনার তো বহুত কোম্পানি মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আহ, আপনি কি সেলসম্যান নাকি? সামান কি অর্ডার করেন নাকি নিয়ে যান কি? অর্ডার ডেলিভারি করি। हम्म। अच्छा अच्छा, फिर आप सेल्समैन ही? सेल्समैन सेल्समैन, हाँ हम हाँ, सेल्समैन सेल्समैन। है। हाँ। ডিউটি কি যাইতে? না না না, দিনেই ওই যে সকাল বিকাল আর কি। তাহলে তোমাদের নামাজ হয়ে গেছে না? সকাল বিকাল আর কি, সকালে আর বিকালে, দুপুরে বাড়িতে, এই ও যে রাত আচ্ছা পর্যন্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে কোনো একটাই মিলে ভালো ডিউটি, দুইটা মিলে তো সমস্যা। না, ইচ্ছা করেই আমাদের দুই টাইমই আর কি, এক টাইমও হয় লোক কি করো, দুই টাইম করলে বেশি ভালো হয়। মেন কাজের সময় আর কি সকাল বিকাল, তো তার জন্য। এখন তো ইন্ডিয়া মনে হয় মাগরিব এখন হয়ে গেছে না? এশার আজান শেষ। এসার আজানো শেষ, এখন 9:30 বাজে, 1 ঘন্টা হয়ে গেছে এসার আজান। হ্যাঁ, আধা ঘন্টা পার রাইট, হয়ে গেছে এখানে। নাস্তা তো তাহলে লাইট ফাইট আছে দেখা যাচ্ছে পরে দিন